যারা দাদা ক্যান্সারে ভুগছেন কিংবা বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণায়, কোমরে ব্যথা, গিটে ব্যথা, আমি হকারদের মতো বলবো না, বাট হকারদেরকেও আমি সম্মান করি, তবে এইটুকু বলি এটা হকারি গাছ না, এটা অব্যক্ত ওষুধ ব্যথা যন্ত্রণা এবং গ্যাসের জন্য। কোমরে ব্যথা হোক আর গিটে ব্যথা হোক, 3টে পাতা 1 2 3 3টে পাতা কেটে গরম জলে 200 গ্রাম বা 200 ml যদি আপনারা খেতে পারেন, সকাল দুপুর রাত একই 3টে পাতা 3 বার ফুটিয়ে খেতে হবে। আপনি 1 সপ্তাহ কন্টিনিউ করার পরে আপনার দেহে কোনো রকম রোগ থাকবে না, যত ব্যথা থাকবে না, যত ধরনের পুরনো হোক। ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে থাকলে কেমো দেওয়ার প্রয়োজন হয় না। আপনি চাইলে এটা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, এটা আমার মুখের কথা না, ডাক্তারি পরিভাষায় কি লেখা আছে না আছে গুগলে সার্চ করলে জানতে পারবেন যে করসাল পাতার কি কি উপকারিতা আছে। দিনে 3 বার খাবেন, 7 দিন খেলে বুঝবেন যে আপনার দেহে কি কি পরিবর্তন আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে বেড়ায় বনে বাদারে, যেমন এই একটা গাছ, জানি না অনেকে জানেন কিনা জানি না, গাছে আবার মাল্টিভিটামিন। হ্যাঁ দাদা, এই গাছটার নাম মাল্টিভিটামিন। আপনি যে কোনো সবজি বলুন, ডাল বলুন, এই একটা ডাল তার কিছু পাতা দিয়ে দিন, খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যাবে আর খাবারের মধ্যে মাল্টিভিটামিন যুক্ত হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলছি, ইনসুলিন প্লান্ট আপনারা গুগলে বা চ্যাটজিপিটিতে সার্চ করবেন, এই যে ইনসুলিন প্লান্টের উপকারিতা কি। এরকম একটা পাতা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে ধুয়ে পরিষ্কার করে যদি খাওয়া হয়, তাহলে আপনার শরীরে যে সুগারের মাত্রা দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেটা কিন্তু কমবে, কন্ট্রোলে চলে আসবে। ওই যেমন আমি খেয়ে আপনাকে দেখালাম, এটা কিন্তু টক, জাস্ট অ্যাজ ইট ইজ কামরাঙার মতো টেস্ট। পিন্টুদা, পুষ্পকর্ণে আপনার প্রথম ভিডিও, সুস্বাগতম আপনাকে। একদম নমস্কার। আপনি প্রথমে একটু আপনার নিজস্ব পরিচয় এবং আপনার নার্সারি অথবা ফার্মের পরিচয়টা দিন, মানুষ কিভাবে আসবে সেটা একটু প্রথমে ভিডিও শুরুতে আপনি বলে দিন, তারপরে আমরা মূল পর্বে প্রবেশ করব। একদম একদম। দেখুন, আমি বেসিক্যালি হচ্ছে একটু গাছ পাগল মানুষ। আমার নাম পিন্টু মাস্টার, এখানে সবাই মাস্টার নার্সারির পিন্টু মাস্টার বলেই আমাকে চেনে, দেগঙ্গা ব্লক বা আশপাশের অঞ্চলের মানুষ। আর আমি বেসিক্যালি হচ্ছে ছাদ বাগানি। আমি ছাদের থেকে আমার গাছ পালন করতে করতে আজকের এই পর্যায়ে, এবং আমি বেসিক্যালি হচ্ছে দেশি বিদেশি সব ধরনের এক্সোটিক ফ্রুটসের উপরেই কাজ করি। সব ধরনের ফলের গাছ এখানে পাওয়া যায়। দেগঙ্গায় জাস্ট নামার পরে শুধু বলতে হবে যে পিন্টু মাস্টারের বাড়ি যাব বা মাস্টার নার্সারিতে যাব। যে কোনো অটো, টোটো বা ব্যাটারি ভ্যান, যারাই যে দাদা ভাইরা বা আমার ছোট ভাইরা থাকে, তারা অন্তত আমাকে চেনে, তারা এসে এই রাস্তাতেই আমার এইখানেই নামিয়ে দেবে। আচ্ছা, যারা ধরুন সাউথ ক্যালকাটা অথবা শিয়ালদা অথবা বিধাননগর থেকে আসবে, ট্রেনে করে কিভাবে আসবে একটু বলে দিন। ট্রেনে করে হাসনাবাদ লোকালে আসবে, বারাসাতের পরে আই থিঙ্ক 6টা স্টেশন হবে, ভাসিলা স্টেশন, ঠিক লেবুতলার পরের স্টেশন, লেবুতলার পরের স্টেশন ভাসিলা স্টেশন। এই স্টেশনে নেমে অটো বা টোটোয় করে দেগঙ্গা বাজার, দেগঙ্গা বাজারে নামার পরে বলতে হবে চন্দনা মোড় বা চ্যাংদানা মোড়। চ্যাংদানা মোড়ে এসে আমার নাম বললেই হয়ে যাবে, পিন্টু মাস্টার বা মাস্টার নার্সারি। কত বড় একটি ফার্ম, কত বড় একটি নার্সারি, চলুন আমরা সামনাসামনি দেখতে থাকি। একদম। আজকের দিনে যে জিনিসটা দেখাতে চলেছে সেটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ক্লাব সংগঠনের পাশে 1-2 কাঠা জায়গার উপরে যদি একটা মেডিকেল পার্ক হয়, একটা মাত্র ছোট্ট করে মেডিকেল পার্ক, সেখানে এই রকম বিভিন্ন ধরনের ননি ফলের গাছ, কি মাল্টিভিটামিনের গাছ, কি আকন্দ গাছ, কি লজ্জাপতি গাছ, এরকম কিছু গাছ যদি রাখা যায়, তাহলে এদের যে আলাদা আলাদা যে মেডিসিনাল গুণ আছে, সেই গুণগুলোর জন্য ছোটখাটো ডাক্তারের কাছে কিন্তু আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। সার্জারির আগ পর্যন্ত যে রোগগুলো আমাদের এই জড়িবুটি বা গাছ দিয়ে সুস্থ করা যায়, সেগুলো কিন্তু আমরা ঘরে বসেই করতে পারি। তার জন্য ছোট্ট একটা, হয় আমার বাড়ির আঙিনায় কিংবা বাড়ির চতুর্সীমায় কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠানের আশেপাশে যদি ছোট্ট করে একটা মেডিকেল পার্ক থাকে, তাহলে সমাজ থেকে অন্ততপক্ষে গরিব মানুষের একটু উপকার হয়, তারা বিনা পয়সায় কিছু ট্রিটমেন্ট করতে পারে। ইনসুলিন প্লান্ট আপনারা গুগলে বা চ্যাটজিপিটিতে সার্চ করবেন, এই যে ইনসুলিন প্লান্টের উপকারিতা কি। এরকম একটা পাতা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে ধুয়ে পরিষ্কার করে যদি খাওয়া হয়, তাহলে আপনার শরীরে যে সুগারের মাত্রা দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেটা কিন্তু কমবে, কন্ট্রোলে চলে আসবে। ওই যেমন আমি খেয়ে আপনাকে দেখালাম, এটা কিন্তু টক, জাস্ট অ্যাজ ইট ইজ কামরাঙার মতো টেস্ট। এই ইনসুলিনের যে উপকারিতা আছে সেটা যদি আপনারা বেশি না মাত্র 2 মাস খান, তাহলে জানতে পারবেন যে সুগারটা কতটা কন্ট্রোল হচ্ছে। এর সঙ্গে থাকছে যেমন ননি গাছ, ননি গাছের উপকারিতা তো আপনারা জানেন। তো এই ননি গাছের থেকে যে ফল হয়, সেই ফলের থেকে যে জুস হয়, সেই জুস কিন্তু আমার কাছে আছে। এটা হচ্ছে অরিজিনাল জুস, 1100 ml করে থাকে এক একটা ফাইলে। সারা ভারতবর্ষ আমরা এটাকে কিন্তু
কুরিয়ার করে থাকি। ইনসুলিন প্লান্ট আপনি ছোট পাচ্ছেন, এরকম বুশি গাছ পাবেন, সঙ্গে ননি গাছও পাবেন, এবং সাম্মি গাছ বলুন, কারি পাতা বলুন, যে যত ধরনের মানে আপনি এই মুহূর্তে লজ্জাপতি বলুন, মনসা বলুন, রক্ত মনসা বলুন, লাল পলাশ বলুন, যত ধরনের মানে মেডিসিনাল প্লান্ট হয় সেটা কিন্তু আপনি মাস্টার নার্সারিতে পাবেন। শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপে বলবেন কোন ধরনের গাছটা আপনার প্রয়োজন। আচ্ছা, একটা কথা একটু বলুন, এই যে আপনি হাতে ধরে আছেন ইনসুলিন গাছ, হ্যাঁ, যাদের বাড়িতে সুগারের পেশেন্ট রয়েছে হ্যাঁ, তাদের জন্য একটা অভ্যর্থ গাছ, একদম প্রত্যেককে রাখতে হয়। হ্যাঁ, এই গাছের পাতা সেবন করার নিয়ম কিরকম? নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে একটা পাতা আস্ত গোটাটাই চিবিয়ে খেয়ে নিতে হবে, ধুয়ে খেতে হবে। ধুয়ে খেতে হবে খালি পেটে। ইভেন খাওয়ার পরেও 1 ঘন্টা পেটটা খালি রাখা উচিত। আর যদি ওনার ধরুন কি হয়, এই যে অনেক দিন ধরে সুগার থাকার কারণে আমাদের শরীরের মধ্যে বেশ কিছু পার্টিকেলস খারাপ হয়ে যায়, যেমন লিভারের পোর্শন আস্তে আস্তে খারাপ হতে থাকে, প্যাঙ্ক্রিয়াটিস খারাপ হতে থাকে, কিডনি ড্যামেজ হতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ননি ফলের জুসটা রাখতে বলি। তাহলে ননি ফলের জুস হচ্ছে এই পার্টিকেলসগুলোকে আবার পুনরুদ্ধার করা। তাহলে ননি ফলের জুস যদি খান, ধরুন আপনার এখানে খাদ্য হজম করার জন্য পাকস্থলিকা ঠিক রাখতে হবে, প্যাঙ্ক্রিয়াসটা ঠিক রাখা দরকার, তো তার জন্য ননি ফলের জুস খেতে হবে। এবার এটার যে সাইন্টিফিক ব্যাখ্যা, আপনি যে কোনো ডক্টরের কাছে গিয়ে সাজেশন নিতে পারেন যে স্যার ননি ফলের জুস কি খাওয়া যায়, ননি ফলের জুসে কি কি উপকারিতা হতে পারে, বা আমাদের দেহের কি কি উপকারিতা আনবে, আর ইনসুলিন প্ল্যান্টে কি আদৌ সুগারটাকে কমে, যে কোনো ডক্টরের কাছে গিয়ে একবার সাজেশন নিতে পারেন। আর যদি সব থেকে বড় কথা আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি গুগলে যান বা চ্যাটজিপিটি করুন, আপনি জাস্ট 2 লাইন লিখুন যে ইনসুলিনের পাতায়, ইনসুলিন গাছের পাতায় কি থাকে, বা এই গাছের পাতা থেকে কি আদৌ সুগারকে কন্ট্রোল করা যায়, এই প্রশ্নটা করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে না। বেশ, তো এই গাছের চারা আপনার নার্সারিতে আমার কাছে অ্যাভেলেবেল, মতলব আমি পাইকারি অল ওভার ইন্ডিয়াতে সেল করি। বাহ, এরকম বুশি গাছ, এরকম বুশি গাছ অল ওভার ইন্ডিয়াতে আমি সাপ্লাই করি। 1 পিস 2 পিস না, আমরা হাজার হাজার সাপ্লাই করি। এটা আমি কয়েক বিঘা চাষ করি, কয়েক বিঘা বাপরে। ইনসুলিন প্ল্যান্ট আমরা নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, ইনসুলিন গাছের এখন বাণিজ্যিক মূল্য কত? বাণিজ্যিক মূল্য সিঙ্গেল পিস গাছ থেকে শুরু হয় আমাদের ব্যবসা, 125 টাকা থেকে শুরু। এবারে বুশি গাছ আলাদা রেট, ঠিক আছে? প্রত্যেকটা বুশি গাছ এরকম 3 ফুট 4 ফুটের আলাদা বুশি গাছ আর আলাদা রেট আছে। আচ্ছা, ঠিক আছে। প্রতিদিন নিয়মিত দৈনিক আমাকে একটা করে পাতা খেতে হবে? একদম। আর একটা কথা বলি, ইনসুলিন প্ল্যান্ট কিন্তু খেয়েই যেতে হবে। সুগারের ওষুধ যেমন খেয়ে যেতে হয়, এটাও কিন্তু খেয়ে যেতে হবে। কারণ সুগার এমন একটা মানে ম্যাটার যেটা প্রত্যেকটা মানুষের থাকে, কারো বাড়ে কারো কম, মানে ঠিকঠাক লেভেলে থাকে। তো আমাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে যাতে সুগারটা না বাড়ে। এই না বাড়ানোর জন্য কিন্তু এটাকে আমার খেয়ে যেতে হবে। সে কন্টিনিউ খাই বা সপ্তাহে 2 দিন খাই, খেতে হবে। আর যাদের বেড়ে যাবে প্রথম রেগুলার খেতে হবে, যেই কন্ট্রোলে চলে আসবে তখন হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন বা 3 দিন খেতে হবে, কিন্তু খেতে হবে। আর এই ইনসুলিন গাছ আমরা যখন টবে প্রতিস্থাপন করব, মিডিয়াটা কিরকম হবে? মানে মিডিয়াটা একটু ঝুরঝুরে মাটি, কোনো টাইট না, মানে দোআঁশ যুক্ত মাটি হবে, বালি আর এঁটেল মাটি মিশ্রিত হবে। সঙ্গে যদি ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট দেওয়া থাকে তাহলে খুব বেটার হয়। আর তলাটা থাকবে হচ্ছে যে টবের নিচেটা, মানে জল যেন সহজে নিকাশি হয়ে যায়। আর সানলাইটে রাখা যাবে না, কারণ পাতার কালারটা এরকম ফেড হয়ে যাবে। পুরোটাই শেডে রাখতে হবে, তাহলে এরকম গ্রিন কালার থাকবে। আপনি চাইলে ব্যালকনিতে রাখতে পারেন, আপনি ডাইনিং রুমে রাখতে পারেন, মানে লিভিং রুমে রাখতে পারেন। যদি সানলাইটের প্রয়োজন হয় গাছের কখনো কখনো, আপনি জাস্ট ব্যালকনির যে জানালাটা থাকবে সেখানে 1-2 ঘন্টা রেখে দিলেন, মাসে 1-8 বার। নর্মালি এটা শেডের জন্য উপযুক্ত। বেশ। আচ্ছা, আর একটা কথা, এই যে ননি গাছকে বলা হয় ধন্বন্তরী গাছ, একদম। কেননা এই গাছের, এই যে ননি গাছটা আপনি দেখালেন, এই গাছের যে জুস, সেইটা শুনেছি মাল্টিপারপাস ভাবে কাজ করে, মানে মাল্টিপল ওয়েতে কাজ করে। মিনিমাম 115টা রোগের ওষুধ হিসেবে কাজ করে বলে আমি নিজেও গুগলে সার্চ করে দেখেছি। আমি তো আয়ুর্বেদিক ডক্টর নই, কিন্তু যতটা পড়াশোনা করেছে এখনো পর্যন্ত, এবং আমার কাছে টোটাল লিস্ট লেখা আছে যে ননি ফলের জুস থেকে কি কি উপকারিতা আসে। চাইলে আমি সেটা দেখিয়েও দিতে পারি, বা যে কোনো মানে যে দাদা ভাই বা বন্ধুরা আমাকে ফোন করবে বা যারা এটা চাইছে তাদেরকে আমি স্ক্রিনশট করেও পাঠাতে পারি। আচ্ছা, ননি গাছের দাম কত? ননি গাছ 150 টাকা থেকে শুরু। একটু যদি গাছটা তুলে দেখান আমাদেরকে বন্ধুরা, এরকম চারা আপনারা কিন্তু এখানে মাস্টার নার্সারিতে পেয়ে যাবেন ননি গাছ। আর এই যে জুসের যে কথাগুলো বলছেন, এগুলো সবই তো 1 লিটারের নাকি? এগুলো 1100 ml। 1100 ml করে? হ্যাঁ, এগুলো আপনারা আমাকে ফোন করবেন। এর ছোট সাইজও যদি চান তো ছোট সাইজও করে দেওয়া যাবে, ঠিক আছে? অনলাইন অ্যাভেলেবেল? অনলাইন অ্যাভেলেবেল আছে। এগুলো কিরকম দাম আছে? এগুলো মোটামুটি ধরে নেন ওই
700-800 টাকার মধ্যে। 700 থেকে 800 টাকা। আর এই জুস খাওয়ার নিয়ম কি, মানে একদম র কনজিউম করতে হবে? কনজিউম করতে হবে গরম জলের সঙ্গে, 200 মিলিলিটার গরম জলের সঙ্গে 15 ml করে এই জুসটা দিতে হবে, মাত্র 15 ml। আচ্ছা, মাত্র 15 ml। একদম, তবে বহুদিন চলে যাবে। বহুদিন চলে যাবে। আচ্ছা, এটা গরম জলের সঙ্গে খেতে হবে। সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, খালি পেটে। বেশ। এই মুহূর্তে ভারতবর্ষে না, সারা পৃথিবীতে যত মেডিসিন প্লান্ট আছে, এই ইনসুলিন প্লান্ট হচ্ছে তার মধ্যে অন্যতম। আমরা এইভাবেই চাষ করে থাকি, বিঘের পর বিঘে আমার জমিতে চাষ করা থাকে, কয়েক বিঘা জমি আমার ইনসুলিন প্লান্ট আছে। এখানে আছে, সল্টলেকের ভেড়িতেও চাষ করা আছে, এদিকেও দেখি দেন, এরকম পুরো ইনসুলিন প্লান্ট চাষ করা আছে। বন্ধুরা, ইনসুলিন গাছ নিয়ে যথেষ্ট তথ্য পিন্টুবাবু দিয়েছেন, ভিডিওতে দেখেছেন আপনারা এতক্ষণ। এবার দেখুন ওনার এই ইনসুলিন গাছের কর্মকাণ্ডটি খেয়াল করুন। আপনারা চাইলে পাতাও নিতে পারেন, গাছও নিতে পারেন। আচ্ছা, এই গাছের পাতা কি খুচরো বিক্রি হয়? আমরা খুচরো বিক্রি করি, 30 পিস পাতা পার্সেল করে দেই। বাহ, অল ওভার ইন্ডিয়া আমরা পার্সেল করে থাকি। ও মানে লুজ পাতাটাও চলে যায়। বেশ, ঠিক আছে। কি ফ্রেশ পাতা, দেখুন একদম ফ্রেশ। এই পাতাগুলো যে কোনো পাতা দেখলে দেখুন খেতে ইচ্ছা করবে, এত সুন্দর। এই পাতার মধ্যে প্রচন্ড টেস্টি, প্রচন্ড অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, এবং ভিটামিন সি থেকে শুরু করে প্রচুর, মানে এর ধন্বন্তরী গুণ বলে শেষ করতে পারবো না, আপনাকে গুগলে সার্চ করতে হবে। একদম, যাদের রক্তে শর্করা বৃদ্ধি পেয়েছে অবশ্যই এই গাছটিকে কিন্তু সংগ্রহের তালিকায় রাখুন, অথবা পাতাটা সংগ্রহ করে রাখুন অ্যাটলিস্ট। যারা দাদা ক্যান্সারে ভুগছেন কিংবা বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণায়, কোমরে ব্যথা, গিটে ব্যথা, আমি হকারদের মতো বলবো না, বাট হকারদেরকেও আমি সম্মান করি, তবে এইটুকু বলি এটা হকারি গাছ না, এটা অব্যর্থ ওষুধ ব্যথা যন্ত্রণা এবং গ্যাসের জন্য। কোমরে ব্যথা হোক আর গিটে ব্যথা হোক, 3টে পাতা 1 2 3 3টে পাতা কেটে গরম জলে 200 গ্রাম বা 200 ml যদি আপনারা খেতে পারেন, সকাল দুপুর রাত, একই 3টে পাতা 3 বার ফুটিয়ে খেতে হবে। আপনি 1 সপ্তাহ কন্টিনিউ করার পরে আপনার দেহে কোনো রকম রোগ থাকবে না, যত মানে ব্যথা থাকবে না, যত ধরনের পুরনো হোক। এবং যে সমস্ত টিউমারের যে ছোট মানে মানে কি বলবো, মানে টিউমার হওয়ার আগ পর্যায়ে আছে, সেগুলো কিন্তু বিনষ্ট করে দেবে, অর্থাৎ আমাদের দেহ থেকে ওগুলো রিমুভ করে দেবে। ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে থাকলে কেমো দেওয়ার প্রয়োজন হয় না। আপনি চাইলে এটা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, এটা আমার মুখের কথা না, ডাক্তারি পরিভাষায় কি লেখা আছে না আছে গুগলে সার্চ করলে জানতে পারবেন যে করসাল পাতার কি কি উপকারিতা আছে। এই করসল গাছের ব্যাপারে একটু বেশি করে যদি বলেন, এটাকে পাতাগুলোকে আমরা কিভাবে মানে সেবন করবে? যারা 3টে পাতা, একটি সঙ্গে 3টে পাতা গাছ থেকে পেড়ে নিতে হবে। 3টে পাতা পেড়ে নেওয়ার পরে 200 ml জলে এই পাতাটা ধোয়ার পরে ওটাকে ওখানে মানে একটু বেশ 3-4 পিস টুকরো করে দিয়ে ওটাকে বয়েল করতে হবে মিনিমাম 20 মিনিট ধরে। বয়েল করার পরে পাতাটা পাত্রে থাকবে, জলটা খেয়ে নিতে হবে, গরম জলটা ঈষৎ ঠান্ডা করে খেয়ে নিতে হবে। আবার দুপুরবেলা সেম পাতা সেম পট, জল 200 ml গরম করার পরে সেম প্রসেস খেয়ে নেবেন, আবার ওই একই পাতা একই পট, আবার রাতের বেলা, দিনে 3 বার খাবেন। 7 দিন খেলে বুঝবেন যে আপনার দেহে কি কি পরিবর্তন আছে। বিশেষ করে বয়স্ক মা বাবা যাদের বাড়িতে আছে 70 80 85 যাদের বয়স, যাদের নানান ধরনের ব্যথা আছে, এই পেন কিলার খাইয়ে মানুষটাকে শেষ করছেন, তাদের জন্য বলবো দাদা পেন কিলারটা বাইরে রাখুন, 15 দিনটা করসালের পাতা দিয়ে ট্রিটমেন্ট করুন, দেখুন গ্যাস আর ব্যথা সারে কিনা, তারপর আপনি আমাকে ফোন করবেন যদি না সারে। করসল গাছ বন্ধুরা একটি ধন্বন্তরী গাছ, দেখে রাখুন। একদম, এই আমাদের মাস্টার নার্সারিতে এই সমস্ত দুর্লভ গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং অথেন্টিকেট গাছ, মানে কোনো রকম এদিক ওদিক হবে না, এক ফোঁটা এদিক ওদিক হবে না। কারণ দেখুন ব্যবসা প্রচুর আছে, ইনকামের রাস্তা প্রচুর আছে, মানুষ ঠকানো কাজ কিন্তু আমরা করি না। হ্যাঁ, গাছের দাম আমি বেশি নেই, এটা বাস্তব বলছি, আমি বেশি নেই। কারণ কি, গাছগুলোকে আমরা অনেক বড় করি। আমি একটা ছোট্ট গাছ, এই যে 6 ইঞ্চির গাছ 150 টাকা দাম, আর একটা 6 ফুটের গাছ 800 টাকা দাম। এটা ভাবতে হবে, একটা গাছ এই 8 ফুট আনতে গেলে 5 বছর মানুষ করতে হয়, 5 বছর মানুষ করার পয়সা নেই। আমি পয়সা বেশি নেই, তবে গাছটা ভালো দিই, আমি বুক ঠুকে বলছি আমি গাছের দাম বেশি দেই। একদম। আর তার থেকে বড় কথা, আপনি গাছের দাম বেশি নেন কিনা সেটা পরের কথা, কিন্তু আপনার প্রত্যেকটা গাছ A1 কোয়ালিটির, আমি এতক্ষণ ধরে দেখছি প্রত্যেকটা গাছ। আর কখনো কোনো গাছ খারাপ গাছ আমরা কাউকে পাঠাই না, যতক্ষণ আমি স্যাটিসফাইড না হব ততক্ষণ আমি গাছ কাউকে দিই না। ভালো না হলে বলি দাদা ভালো নেই, 1 মাস পরে ফোন করুন, 2 মাস পরে ফোন করুন। কারণ যে গাছ নেই, কালকে আপনি আমাকে একটা ব্যাড রিভিউ দেবেন, বা আমার বিবেকের কাছে তো আমি জবাব দিতে পারবো না যে তাই তো দাদার কাছ থেকে 500 টাকা নিলাম, কি একটা ছোট ভাই কষ্ট করে ইনকাম করে তাতে 500 টাকা নিলাম, সঙ্গে আমার
কুরিয়ার চার্জ আছে, প্যাকিং কস্ট আছে, সব মিলে দেখা গেল 1000-1200 টাকা। এই যে 1000-1200 টাকা তার থেকে নিলাম, অথচ তার কাজ হলো না, এটা আমি আমার বিবেককে জবাব দিতে পারবো না। সুতরাং মানুষ ঠকানোর কাজ করি না দাদা। ঠিক, খুব সুন্দর। দেগঙ্গা বাজার চন্দনা মোড়ে এসে বলবেন মাস্টার নার্সারি বা পিন্টু মাস্টারের বাড়ি, এইভাবেই সহজ আছে। আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 9609129878। হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই? এটাই। অনলাইনের ব্যবস্থা রয়েছে সমস্ত ভারতবর্ষে। একদম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা দেগঙ্গা চেনেন, উনি বলেই দিলেন দেগঙ্গাতে রিচ আউট করুন, ওখান থেকে টোটো সহযোগে একদম মাস্টার নার্সারি পিন্টুবাবু নাম বললেই হবে, যে কোনোভাবে রিচ আউট করতে পারবেন, খুব ইজি অ্যাক্সেস। সবাই ভালো থাকুন, চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।